this was much more typical of, because they took the balls away. They didn't really, they limited Portugal to just a few chances. Yeah, having a couple of glimpses with those red tickets, with the hits into the box. It's Spain large on. পর্তুগালের সাপোর্টাররা কান্নায় ভেঙে পড়ছেন। তাদের দল রাউন্ড অফ 16 থেকে বিদায় নিয়েছে। স্পেনের কাছে 1-0 গোলে হেরে রাউন্ড অফ 16 থেকে বিদায় নিতে হয়েছে CR7 এর দল পর্তুগাল। আপনাদের দল CR7 এর দলকে হারিয়ে আগে থেকে হচ্ছে মানে আমাদের একটা আশা ছিল যে হচ্ছে 2-1 বা হচ্ছে আরো বেশি গোল হবে, বাট আজকে পর্তুগাল অনেক ভালো খেলেছে। সো কি বলবো, বেটার লাক নেক্সট টাইম ফর দেম। আর স্পেন ইনশাল্লাহ ফাইনাল খেলবে। 90 মিনিটস পর্যন্ত গোল শূন্য ছিল, এটা খারাপ লেগেছে, কারণ আমি এক্সপেক্ট করেছিলাম হয়তো প্রথমার্ধেই অথবা গোল দেওয়া স্টার্ট করবে স্পেন, বাট স্টিল CR7 এর লাস্ট ম্যাচ সম্ভবত ওয়ার্ল্ড কাপে, এবং পর্তুগাল একটা ব্যালেন্স টিম, তাদের সাথে স্পেন জয়লাভ করেছে এবং কোয়ার্টার ফাইনালে যাচ্ছে। আশা করি ভালো কিছু হবে ইনশাআল্লাহ। He's kept going remarkably well in recent years. In fact, he's lived for this, hasn't he? He's hopefully working his whole life. It has. It's been, and playing for his country has meant so much to this man. But it's time to move on for Portugal now. They have to, for the good of the team. I think Roberto Martinez, who also finishes now, will get some criticism for not changing it, but I would say he managed with his heart, because he knew, maybe he was prepared to say, well, he might get me a goal, and suddenly, who else is going to get me a goal? Ramos is the other sub that we have. In sheer footballing, দর্শক, ইতিমধ্যে রাউন্ড অফ 16-এর পর্তুগাল এবং স্পেনের মধ্যকার খেলা শেষ হয়েছে। খেলার একদম শেষ মুহূর্তে পর্তুগালের জালে স্পেনের গোলে বিদায় নিতে হয়েছে রাউন্ড অফ 16 থেকে, এবং এরই মধ্যে দিয়ে CR7 এর বিশ্বকাপ যাত্রা শেষ হয়েছে। এবং তার এই শেষ যাত্রায় তার সমর্থকরা এইখানে এসে কান্নায় ভেঙে পড়ছেন। অনেকেই কথাই বলতে পারছেন না। খারাপও খেলে, একদম বিশ্রী খেলাও খেলে, এটা রেট তো হইল না। সে অনেক ভালো খেলছে, সে তো, কারণ এটা তো তার কোনো ফল্ট নাই। তাহলে হারছে কোথায়? তার সতীর্থ যে প্লেয়ার গুলো ছিল তাকে কোনো পাস দিতেছিল না, তাকে হচ্ছে মানে সবাই ইগনোর করে এরিয়া চলতেছিল, এর জন্য হয়তো সে কোনো গোল বা হয়তো বলটা পায় না। এটা কি তার ব্যর্থতা না যে তোর সে টিমটাকে ওভাবে গুছিয়ে উঠতে পারে না যে ক্যাপ্টেন হিসেবে? এখন হচ্ছে এক বনে যদি 3-4টা সিংহ থাকে বা 2-3টা সিংহ থাকে, তখন এখানে অনেক ঝামেলা হয়। তো এখানে যে ওদের যে সতীর্থরা আছে, ওরা সবাই হচ্ছে সবাই ক্রিস্টিয়ানো, সবাই রোনালদো, মানে একাই গোল দিতে চায়, ওরা পাস নাই কিছু না, সবাই একাই মানে একাই সবকিছু করতে চায়। এই জন্য বাট রোনালদো তো ক্যাপ্টেন একটা দলের, বাট ক্যাপ্টেন হিসেবে তো তার বোঝানো উচিত ছিল। এখন ঠিক আছে, সে যথেষ্ট পরিমাণে চেষ্টা করছে, কিন্তু তাকে আসলে ক্যাপ্টেন হিসেবে কোনো মূল্যায়ন আপনি মানে ভক্তের জায়গা থেকে আপনি রোনালদোকে কখন মানে কোনো দায় দিবেন না।
আমি তাকে কোনো দায়ী দিব না, কারণ তার মতো মানুষ আমি জীবনে দেখি না, হবেও না। কি কোন গুণটা আপনার বেশি আর হচ্ছে ফুটবল খেলার মানে ফুটবল খেলা ফ্যাক্ট না, তার প্রেমে আমি পড়ছি একমাত্র সে হচ্ছে মুসলমানদের অনেক সাহায্য করে, যে ফুটবলে যত টাকা ইনকাম করে সব ফিলিস্তিনের বাচ্চাদের দান করে, এবং ফিলিস্তিনের বাচ্চাদের জন্য হোটেল ওনার নিজের একটা হোটেল দিয়ে দিছে। এমনকি হচ্ছে কিছুদিন আগে আপনার ভেনেজুয়েলা ভয়াবহ হচ্ছে আপনার ভূমিকম্পে একটা বাচ্চার জন্য অনুদান পাঠিয়েছে এবং টাকা দিছে, তার চিকিৎসা দায়িত্ব নিছে। নেইমার মেসিরও টাকা দিচ্ছে। আমি এখন পর্যন্ত সেই নিউজটা আমি দেখি নাই, বাট এর আগে থেকে উনি অনেক দানশীল আর উনি মুসলমানদের অনেক ভালোবাসেন।